আইএলসের জন্য প্রয়োজনীয় উচ্চারণ শেখার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। যেহেতু আমরা উচ্চারণ নিয়ে কথা বলছি যে আইএলসের জন্য প্রয়োজনীয় উচ্চারণ বা আইএলসের জন্য প্রয়োজনীয় প্রোনাউন্সিয়েশন, তো আইএলসের জন্য প্রয়োজনীয় প্রোনাউন্সিয়েশন শিখতে হলে আপনাকে শুরু করতে হবে, আপনার হাতে খড়ি দিতে হবে হচ্ছে গিয়ে অ্যালফাবেট দিয়ে। আর অ্যালফাবেট দিয়ে যদি আপনি হাতে খড়ি দিতে চান, তবে প্রথমেই আমরা যে অ্যালফাবেটটা আসে সেটা হচ্ছে গিয়ে এ। আমরা আসলে এই এটাকে ভুল উচ্চারণ করে থাকি, অর্থাৎ আমরা যে বলি এটাই একটা ভুল উচ্চারণ। আমরা বলি ABCD। তো এখানে আমাদের যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো আমরা ন্যাচারালি আমরা মানে রং প্রোনাউন্সিয়েশন করি। তাহলে আসুন আগে আমরা আসলে অ্যালফাবেটের সঠিক উচ্চারণগুলো শিখে নিই। অ্যালফাবেটের সঠিক উচ্চারণগুলো শিখতে হলে আপনাকে আমার মুখ থেকে আগে অ্যালফাবেটগুলো শুনতে হবে। নর্মালি আমরা যে অ্যালফাবেটগুলো উচ্চারণ করে থাকি সেগুলো হচ্ছে যে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। তো এখানে যে উচ্চারণগুলো আমি করেছি, আমরা সবাই ছোটোবেলা থেকে আসলে এই উচ্চারণটাই কিন্তু শিখে এসেছি। কিন্তু আপনি যদি এখান থেকে সবগুলো উচ্চারণ না, কিছু উচ্চারণ হচ্ছে আমরা ভুল শিখেছি, সেই উচ্চারণগুলো যদি সঠিকভাবে শিখতে চান তাহলে আপনাকে জানতে হবে এই উচ্চারণের সেই নির্দিষ্ট অ্যালফাবেটগুলো কী। যেমন আমরা অ্যালফাবেটগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হচ্ছে ভাওয়েল এবং আরেকটাকে বলা হয় হচ্ছে কনসোনেন্ট। এই ভাওয়েল হচ্ছে ইংরেজিতে 5টি আর কনসোনেন্ট হচ্ছে 21টি। 21টি ঠিক ফুল কনসোনেন্ট বলা যায় না, এখানে দুটো সেমি ভাওয়েল আছে। তো যাই হোক, সেগুলোতে আমরা না যাই। আপাতত হচ্ছে যে ভাওয়েল 5টি আছে, সেই ভাওয়েল 5টির ভিতরে দুটো ভাওয়েল কিন্তু আমরা অবশ্যই রং উচ্চারণ করি। যেটা আমরা বলি এটা এ না হয়ে এটা উচ্চারণ হয়ে যাবে এই। একইভাবে যেটা আমরা বলি ও, এটা ও উচ্চারণ না হয়ে যাবে ও। তাহলে কি হবে? এই অ্যান্ড ও। একইভাবে আমরা বলি যে, কনসোনেন্টে যদি যাই, আমরা বলি যে, এটা হবে যেই। আমরা বলি কে, এটা হবে খেই। আমরা বলি পি, এটা হবে ফি। আমরা বলি কিউ, এটা হবে কিউ। আমরা যেটাকে আর স্পষ্ট র উচ্চারণ করি, সেখানে আসলে ব্রিটিশ নাগরিকরা বা সঠিক প্রোনাউন্সিয়েশনে এখানে সেই মানে শুধুমাত্র রর উচ্চারণটা হয় না, ওরা উচ্চারণটা এভাবে করে আর আর। র বাদে আর এর বাকি যে সেগমেন্টগুলো আছে সেগুলো হবে, শুধুমাত্র রর উচ্চারণ হবে না, ঠিক আছে? যেমন আর আর। তাহলে আমি যদি সবগুলো উচ্চারণ যদি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে কেমন হতে পারে? যেমন ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আচ্ছা, আমি আবার পড়ে শোনাই। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ or Z। এখন এই শব্দগুলো অর্থাৎ এই অ্যালফাবেট বা এই লেটার্সগুলো যদি আপনি ভালোভাবে যদি উচ্চারণ করতে শেখেন এবং নিয়মিত যদি প্র্যাকটিস করেন, আমি বলবো যে প্রতিদিন অন্তপক্ষে চেষ্টা করবেন যে আমার মুখ থেকে যেগুলো শুনলেন সেগুলো 100 বার করে প্র্যাকটিস করার জন্য। এবং সঠিক উচ্চারণ 100 বার যদি আপনি নিয়মিত এভাবে করে টানা 1 মাস করেন, তাহলে দেখবেন যে অ্যালফাবেটগুলো ঠিক হয়ে আসছে। এবং অ্যালফাবেট যদি ঠিক হয়ে আসে, তাহলে এই অ্যালফাবেটের উপর বেস করে যে সকল শব্দগুলো আপনি নিয়মিত স্পিকিং করার ক্ষেত্রে উচ্চারণ করছেন সেগুলো অনেকটাই ঠিক হয়ে আসবে। তারপর আমি নেক্সট সেশন থেকে প্রত্যেকটি অ্যালফাবেটের ইন্ডিভিজুয়াল যে প্রোনাউন্সিয়েশন এবং সাথে তার ইন্ডিভিজুয়াল যে কিছু কিছু ওয়ার্ড আছে, যেসব ওয়ার্ডে ওই সকল প্রোনাউন্সিয়েশনগুলো অ্যাপ্লাই হয়, সেগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে নেক্সট সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।